নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। দিনভর দফায় দফায় বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির কারণ আপনাদের জানিয়েছি, একটি নিম্নচাপ অক্ষরেখা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে উত্তর পূর্ব ভারতের আসাম পর্যন্ত, এবং সেটা শুরু হয়েছে ঝাড়খণ্ড থেকে। তাই ঝাড়খণ্ড থেকে আসাম পর্যন্ত এই যে নিম্নচাপ অক্ষরেখা, তার জন্যই মূলত এই বৃষ্টি। এই বৃষ্টি দফায় দফায় চলেছে, বহু জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া গেছে। এবং কখন বৃষ্টি কমতে পারে, আগামীকাল, আগামী পরশু, পরবর্তী দিনগুলোতে বৃষ্টি কি আবার নতুন করে ফিরতে পারে, সেটাই রয়েছে সব থেকে বড় প্রশ্ন। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে, সারা ভারতবর্ষের সামগ্রিক আবহাওয়ার পরিস্থিতির দু একটি কথা, এবং বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি। প্রথমেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের পূর্বাভাস। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল বলেছিলাম, হয়েছে, এবং সেই সম্ভাবনা বিশেষ করে সন্ধ্যা রাত পর্যন্ত রয়েছে। আপাতত যা পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে রয়েছে, তাতে পূর্ব বর্ধমান বলা হয়েছিল ভারী বৃষ্টি হবে, যদিও দুপুরের আপডেটে তারা বলেছেন আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে নদিয়া জেলা, এছাড়া 24 পরগনা জেলার, বিশেষ করে দক্ষিণ 24 পরগনার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি স্যাটেলাইট চিত্র থেকে, বিভিন্ন মডেল যেটা দেখাচ্ছে, আজকে মূলত রাত 10টা বা 11টার পর, পরিষ্কার করে বলা ভালো মাঝরাতের পর থেকে আর দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির পূর্বাভাস বা সম্ভাবনা নেই। বৃষ্টিটা চলে যাচ্ছে বাংলাদেশের দিকে। তাই বাংলাদেশের দিকে রাতভর বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আগামীকাল সকালও পর্যন্ত বৃষ্টি হতে পারে। তবে বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের যে বর্ডার যে জেলাগুলো রয়েছে, সেখানে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল সকালও বা একটু বেলা পর্যন্ত। যেমন রয়েছে উত্তর 24 পরগনা রয়েছে, নদিয়া রয়েছে, এছাড়া মুর্শিদাবাদ রয়েছে, এই সমস্ত জেলাগুলোতে হতে পারে। সামগ্রিকভাবে সারা দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাচ্ছে আজকে রাত 10টা বা 11টার পর থেকে। মূলত সেরকম আর কোনো বৃষ্টি হবে না। আগামীকালে যা তথ্য রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। আগামীকাল আজকের মতন পরিস্থিতি একদমই থাকবে না, পুরোপুরি অন্যরকম আবহাওয়া থাকবে, ভালো আবহাওয়া থাকবে। তবে বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে, সেটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আকারের। এইরকমভাবে দফায় দফায় বৃষ্টি আগামীকাল আর হবে না। শুধু আগামীকাল নয়, আগামী পরশু বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। বিশেষ করে 21 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলাতে আর হবেই না, কলকাতা, হাওড়া, হুগলি সংলগ্ন জেলাগুলোতে। অন্যদিকে পরিপূর্ণভাবে যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং দেখা যাচ্ছে 22 এপ্রিল তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আর সেইভাবে বৃষ্টি হবে না, গরম বাড়বে। 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত গরম বাড়বে 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ। মূলত এই 4 থেকে 6 দিন মতন বাংলার আবহাওয়া পরিষ্কার থাকবে, ঝাড়খণ্ডের আবহাওয়া পরিষ্কার থাকবে, ফসল তোলার মতন অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। এই পর্যন্ত এখনো আপডেট পাওয়া যাচ্ছে। মনে রাখবেন যে আবহাওয়া কিন্তু অনিশ্চিত, সবসময় চেঞ্জ হতে পারে। তো এখনো পর্যন্ত যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে আগামীকাল সকালও পর্যন্ত। ওপরের জেলাগুলোতে আগামীকাল বৃষ্টি বাড়বে, এটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন একটু আগে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে দমকা ঝড় 40 থেকে 50 সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে দু এক জায়গায়। অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে আগামীকাল শনিবার। রবিবারও হালকা মাঝারি বৃষ্টিটা উত্তরবঙ্গের জেলাগুলোতে হবে। সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে। বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে কিন্তু পুরোপুরি বৃষ্টি কমবে না, প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে 23 বা 24 এপ্রিল তারিখ পর্যন্ত। এই রয়েছে এখনো পর্যন্ত আপডেট। ঝাড়খণ্ডের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো জায়গায় ছিল, এবং আজকেও কোথাও কোথাও হবার সম্ভাবনা রাতের দিকে হতে পারে। তবে আস্তে আস্তে কিন্তু আবহাওয়াটা এবার উন্নতির পথে যাবে। জামশেদপুর এবং সংলগ্ন জায়গাগুলোতে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেই সম্ভাবনা রাতের পর থেকে কমে যাবে। এছাড়া ভারতবর্ষের সামগ্রিক আবহাওয়ার যে ছবি রয়েছে, আসাম, মেঘালয়ে ভারী বৃষ্টিটা চলবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আজকে মাঝারি ধরনের বৃষ্টি আগামীকাল একটু বেলা পর্যন্ত হতে পারে। তারপর পরবর্তী 2 দিনে হালকা হালকা হবে, আবার 22 তারিখে একটু বৃষ্টি বাড়তে পারে। এছাড়া উত্তর পশ্চিম ভারতের যে আপডেট রয়েছে, তাপপ্রবাহ চলেছিল, পশ্চিমী ঝঞ্ঝার ভারী বৃষ্টি চলছে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, এই সমস্ত জায়গাতে, যার ফলে তাপপ্রবাহ ওখানে অনেক নয়, পুরোপুরি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার থেকে। দক্ষিণ ভারতে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। বাংলাদেশের ক্ষেত্রে রাতে ঝড় বৃষ্টি বাড়তে পারে, যেটা প্রথমেই জানিয়েছি। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, এই সমস্ত জায়গার সঙ্গে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে আগামীকাল একটু বেলা পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, কারণ উত্তর বাংলাদেশ সংলগ্ন জায়গাতে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এবং একটি অক্ষরেখা রয়েছে ঝাড়খণ্ড থেকে আসাম পর্যন্ত, যেটা বাংলাদেশের উপর দিয়েও গেছে। তার জন্য বাংলাদেশে বৃষ্টিটা চলবে, এবং পরবর্তী 2 দিনেও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।
এই ভিডিও অবশ্যই আপনাদের কিছুটা হেল্প করবে, কাজে লাগবে। লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।